আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাশ করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাপস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাপস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে, আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাপস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাপস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা স্ট্যাট প্রোর প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা স্ট্যাট প্রো ভার্সন 8 এটা আমরা কভার করব। তো আমরা স্ট্যাট প্রো আমার ইনস্টল করা আছে, তোমাদের যাদের ইনস্টল করা নাই তারা অবশ্যই এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করা ছাড়া আসলে এই ভিডিও দেখে আমাদের কোনো লাভ নাই, তোমাদেরও লাভ নাই। ঠিক আছে, তোমাদের যদি কারো সফটওয়্যারটা লাগে তাহলে আমি তোমাদেরকে স্ট্যাট প্রো সফটওয়্যারটা অবশ্যই আমার ফেসবুকে লিঙ্ক দিবা বা মেসেজ দিবা, আমি তোমাদেরকে পাঠিয়ে দিয়ে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। তো আমি তোমাদেরকে স্ট্যাট প্রো শেখাবো, একটা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে চাই। পূর্ণাঙ্গ তোমাদের নিজেরা যাতে স্ট্যাট প্রো মডেল করে একটা স্ট্রাকচার মডেল করে তোমরা যাতে ডিজাইন করতে পারো, এভরিথিং তোমাদেরকে শেখাবো। হয়তো বা 10-12টা লেকচার লাগবে আমাদের ইনস্টল করা ছিল। এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যাট প্রো ভার্সন 8i SSD, এটা আমাদের স্ট্যাট প্রো আইকন। ডবল ক্লিক করলাম। স্ট্যাট প্রোর মানে হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন প্রফেশনাল ভার্সন 8i, স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড
ডিজাইন প্রফেশনাল। তো আমরা যখন আইকনে ক্লিক করব তখন আমরা একটা ইন্টারফেস পাবো। এটা হচ্ছে বেন্টলি, যে কোম্পানিটা এটা ডেভেলপ করেছে সেই কোম্পানির নাম, ভার্সন। এখানে আমরা প্রথমে প্রজেক্ট টাস্কটা দেখতে পাবো, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। এই দুটো নিয়েই মেইনলি আমাদের কাজ। যদি কোনো প্রজেক্ট করা থাকে সেক্ষেত্রে ওপেন প্রজেক্ট দেবো আমরা। আর যদি নতুন প্রজেক্ট হয়, যে শুরুই করিনি, প্রথম শুরু করবো আজকে, তাহলে নিউ প্রজেক্ট। বা এগুলোর দরকার নেই, এগুলোর দরকার নেই। এরপর রিসেন্ট ফাইল, আমরা এর আগে যদি কোনো কাজ করে থাকি সেক্ষেত্রে সেই ফাইলের নামগুলো এখানে লেখা থাকে। ঠিক আছে, আমি এর আগে যেহেতু কয়েকটা জাস্ট টেস্ট হিসেবে মডেল করেছিলাম, সেহেতু স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 নামে একটা ফাইল আছে, এটা আমাদের দরকার নেই। আমরা নিউ প্রজেক্টে যাব। আমরা যাওয়ার পর নিউ মডেল, অর্থাৎ আমরা একটা স্ট্রাকচার যদি অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন করতে চাই, প্রথমে তাকে মডেল করতে হবে। এই জন্য আসলে নিউ মডেল মডেল করব আমরা। অবশ্যই স্পেসে ক্লিক করব, এখানে স্পেসে ক্লিক করব। আমরা ক্লিক করার পরে এখানে ফাইল নেম, আমি কোন ফাইলটা কোন প্রজেক্টের নামটা আমি দেবো। ধরে নিচ্ছি ইমেজ টাওয়ার দিয়ে দিই, আমি আমার IMAGE ইমেজ TOW ইমেজ টাওয়ার দিয়ে দিচ্ছি। এবার কোথায় লোকেশনটা সেভ হবে সেটা এখন না দিলেও হবে। এখন যদি না দেই তাহলে এটা অটোমেটিকলি এরকম লোকেশনে এটা চলে যাবে। তো আমি ডেস্কটপে মাই কম্পিউটার এবং ইমেজ টাওয়ার নামে ফোল্ডার তৈরি করে রেখে দিয়েছিলাম, সেখানে সব ফাইল সাপোর্টিং ফাইল সহ ওখানে চলে যাবে। এটা মনে রাখতে হবে, যদি তোমরা কোনো ফোল্ডার না করো এটা স্পেশালি প্রজেক্টের জন্য, তাহলে 15-20টা ফাইল হয়, সেই ফাইলটা এলোমেলোভাবে ডেস্কটপে থাকবে, সি ড্রাইভে থাকবে, পরে খুঁজে পাবে না কোনটা সাপোর্টিং ফাইল। এই জন্য অবশ্যই একটা ফোল্ডারের মধ্যে রাখবা। তাই আমি ডেস্কটপে মাই কম্পিউটারের মধ্যে ইমেজ টাওয়ার নামে ফোল্ডার করেছিলাম। আর স্টার প্রো টিউটোরিয়াল ইমেজ টাওয়ার যদি প্রজেক্টটা আমরা করব, সেহেতু আমরা ইমেজ টাওয়ার দিলাম। আর স্টার প্রো টিউটোরিয়ালটা কি হবে, আমার যে ভিডিওটা হবে সেই ভিডিওটা আমার প্রথম লেকচারের ইন্ট্রোডাকশন লেকচার হিসেবে আমাদের এই ফোল্ডারে রাখবো। ওকে বন্ধুরা, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস লেন্থ এবং ফোর্স। লেন্থ, আমরা মডেল করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের কলাম টু কলাম ডিসটেন্স লাগবে, বিমের লেন্থ লাগবে, তারপর হচ্ছে স্ল্যাবের লেন্থ লাগবে, তারপর বিভিন্ন ধরনের লেন্থ লাগবে, বিমের সেকশন, কলামের সেকশন, ফুটিং এর সেকশন, বিভিন্ন ধরনের সেকশন তোমার লাগবেই। এই কারণে এগুলো সবই কিন্তু লেন্থ। এই লেন্থটা আমি পছন্দ করি, ফুটে আমি অভ্যস্ত। তোমার যেটাতেই অভ্যস্ত হয় না কোনো, ইঞ্চিতে হোক, মিলিমিটার হোক, সেন্টিমিটার হোক, কিলোমিটার, মিটার, ডিসিমিটার, তোমার ইচ্ছা। আমি ফুটে অভ্যস্ত। আমার ফোর্স ইউনিট, আমি মডেল করার পরে অবশ্যই লোড দেবো, ডেড লোড দেবো, ল্যাব লোড দেবো, মেম্বার লোড দেবো, ফ্লোর লোড দেবো, প্লেট লোড দেবো, বিভিন্ন ধরনের লোড দেবো। সেই লোডটা আমি কিলো পাউন্ডে দিই। আর তোমরা যেটাতে অভ্যস্ত তোমরা অবশ্যই সেটা দিতে পারো। আর তারপরে হলো নেক্সট করার পরে এখানে আছে আমরা যখন একটা কলাম থেকে আরেকটা কলামের মধ্যে কানেকশন যখন করব, সেই কানেকশনটাকে বলা হয়, অবশ্যই বিম কানেকশন থাকে, সেজন্য আমরা এখানে অ্যাড বিম সিস্টেমে আমরা করব। ঠিক আছে, অ্যাড প্লেটও করা যায়, পরবর্তীতেও আমরা এখানে না করলেও পরবর্তীতে আমরা অ্যাড প্লেট দিয়েও করতে পারবো, অসুবিধা নেই। সেজন্য ডিফল্ট হিসেবে অ্যাড বিম থাকে, এটাই থাকে আমাদের। তারপরে ফিনিশ। আচ্ছা, ফিনিশ দেওয়ার পর এখানে নতুন একটা ইন্টারফেস আসলো, এটা আসলে স্ট্যাপর মেইন ইন্টারফেস। আজকে আমরা তোমাদেরকে জাস্ট পরিচিতিটা দেখাবো। এখানে এই যে এগুলো আছে ক্লোজ, এগুলো আছে টুল বার, এগুলো নর্মালি আসার কথা না, কেন জানি আমারটাতে আসতেছে, ক্লোজ করে দিলাম। তো তোমাদের এরকম আসবে। আচ্ছা, এখানে দেখো একটা মেনু বার আছে। অন্যান্য যে কোনো সফটওয়্যার যখন কাজ করো তখন দেখবে ফাইল থাকে, এডিট থাকে, ভিউ থাকে, এই জিনিসগুলো থাকবেই, উইন্ডো থাকে, হেল্প থাকবেই। স্টেপ প্রোতে দেখো স্পেশাল, যেহেতু এটা ডিজাইন সফটওয়্যার, জিওমেট্রি, কমান্ড, অ্যানালাইজ, এই তিনটা অতিরিক্ত আছে। সিলেক্টটাও অন্যান্য সফটওয়্যারে থাকে, টুলস অন্যান্য সফটওয়্যারে থাকে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু এটা স্ট্রাকচারাল মডেল করতে হয়, সেহেতু এর রিলেটেড, ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু কমান্ড এখানে থাকবেই। যেমন টুলসের ভিতরে ইউনিট টাইম, এখানে অনেক কিছু আছে। টুলসের ভিতরে, ভিউয়ের ভিতরে
কিছু ইঞ্জিনিয়ারিং টার্ম আছে, অন্য সফটওয়্যারে যেমন থাকে সেটাও কিছু আছে, প্লাস আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য যা দরকার সেখানে কিছু আছে। এডিট যেমন আনডু কাট সব কিছু থাকে, এখানেও তাই আছে। তবে এখানে এডিট ইনপুট কমান্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে এই মেনু থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের দেখাবো। আচ্ছা, এরপরে দেখো এখানে হরিজন্টাল কিছু টুলবার আছে। যে কোনো সফটওয়্যার, এমএস ওয়ার্ড বলো, এক্সেল বলো, গ্রাফিক্সের বলো, এই হরিজন্টাল কিছু টুলবার থাকেই। অটোক্যাড বলো, এগুলো থাকবেই। আবার এখানে ভার্টিক্যাল কিছু টুলবার আছে। তো অটোক্যাডের সাধারণত ভার্টিক্যাল, হরিজন্টালও থাকে, ভার্টিক্যালও থাকে। তেমনি এমএস ওয়ার্ডে নর্মালি থাকে না ভার্টিক্যাল, এখানে আছে। তো এখন আমরা জাস্ট পরিচিতি, পরবর্তীতে আমরা প্রত্যেকটা টুলবার ডিটেলস কাজ শিখবো। আমরা কাজ করতে গেলে যে টুলবারগুলোর প্রয়োজন হয় সেই টুলবারগুলো দেখো এখানে জাস্ট তোমাকে খেয়াল করো, ফাইলের মধ্যে আমরা নর্মালি জানি কি নিউ ফাইল, ওপেন ফাইল, ক্লোজ, সেভ অ্যাজ, এই জিনিসগুলো নর্মালি থাকে। প্রিন্ট সেটআপ এগুলো থাকে, এখানে সব আছে। ঠিক আছে, কিছু রিসেন্ট ফাইল যেগুলো ওপেন করা থাকে, তৈরি করা থাকে, সেগুলোর কিছু রিসেন্ট ফাইল থাকে, এখানেও তাই। এবং এক্সিট আছে। এডিটের মধ্যে আমরা যেটা দরকার আমাদের সেটা হচ্ছে এডিট ইনপুট কমান্ড ফাইল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি দেখে নিই এটা কীরকম, একটু পরে দেখি আমরা। এরপরে ভিউ, জুম টুম এগুলো সব আগের মতোই। জুম, এখানে আমাদের ভিউ সিলেক্টেড অবজেক্টস অন, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। মাঝে মাঝে একটা মডেলের মধ্যে ভিতরের কোনো একটা অংশ আমরা শুধু ওইটাই দেখতে চাই, বড় করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ভিউ সিলেক্টেড অবজেক্ট অনলি এটা আমরা ব্যবহার করব। আচ্ছা, কিছুক্ষণ পর আমরা দেখাবো। এর মধ্যে হোল স্ট্রাকচার দেখা যাচ্ছে, কোনো একটা অংশ দেখাচ্ছি কিন্তু এবার আমার ফুল মডেলটা দেখা দরকার, সেজন্য হোল স্ট্রাকচার। এগুলোর আবার এগুলো সাব মেনুতে আছে, বাট এগুলো কিন্তু আবার আইকনও আছে, শর্টকাট আইকনও আছে। ওরিয়েন্টেশন, কোন দিকে সরানো টরানো, স্ট্রাকচার ডায়াগ্রাম, টুলবার। এই যে দেখো টুলবারটা, এই যেখানে যে টুলবার টিক চিহ্ন দেওয়া আছে সেই টুলবারগুলো এখানে আছে। যেমন ধরো ফাইল, এটা এখানে ক্লিক করলে কিন্তু দেখো ফাইল, এটা ক্লিক করলাম চলে গেল, আবার ক্লিক করলাম আসলো, এটা ফাইল। এইগুলো বিভিন্ন টুলবার আছে। টুলবারের পাশে এখন দুটো দাগ আছে, হালকা এমবুস টাইপের দাগ আছে, সেইটা ক্লিক করে ধরে থেকে চাপ দিলে এটা বের হয়ে আসবে। এটা প্রিন্ট টুলবার। তারপরে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিলেকশন টুলবার। আবার চাপ দিয়ে ধরে থেকে যেখানে ছিল সেখানে নিয়ে দিলাম। এইটা দেখো, এই টুলবারটাও আগেরটা যেমন সিলেকশন টুলবারটা যেমন জরুরি, এটাও একই গুরুত্বপূর্ণ। জিওমেট্রি, হ্যাঁ, জিওমেট্রি, এই দুইটা খুবই জরুরি। এখানে বিভিন্ন আইকন আছে, আইকন দেখেও আমরা কাজ করতে পারি, এবং এই আইকনগুলো বিভিন্ন মেনুতে, সাব মেনুতে আছে, সেখান থেকে ক্লিক করে আমরা যেতে পারি। কাজ করতে করতে তোমাদের এখানে আসবে, সেভ চাবে, অটোমেটিক সেভ চাবে। তো অটোমেটিক সেভ চাইলে সেভ দিয়ে দিবা, আর প্রয়োজন না হলে দিবা না। ঠিক আছে, আমি দিচ্ছি না, তেমন কোনো কাজ করিনি আমি। এখানে ভিউ দেখো, ভিউ ক্লিক করলাম, ভিউ টুলবারটা আসলো। এখানে একটা ক্লিক করলে সেই টুলবারটা চলে যাবে, আবার ক্লিক করলে টিক চিহ্ন থাকলে টুলবারটা আবার ফিরে আসবে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে যে সমস্ত টুলবার আছে কোনটা, কোন টুলবার একদম অপ্রয়োজনীয়, আমার একদিনও কাজে লাগে না, সেটা আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এখান থেকে আউট করতে পারি। যেমন বিল্ডিং প্ল্যানটা লাগে না, যেমন আপাতত স্টিল ডিজাইনটা লাগবে না। এখানে অনেক স্টিল ডিজাইন, এই যে এখানে স্টিল ডিজাইন দেখো, এই যে এখানে এটা ক্লিক করলে স্টিল ডিজাইন। আচ্ছা, শো টুলবার, শো টিপস করে ধরলে এটা কি, কোন আইকনটা, সে নাম আসার জন্য শো টিপস। ওকে,
এখন ছোট্ট একটা মডেল তোমাদের কাছকে দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো কত ইজিলি আমরা 3D মডেল করতে পারি। আমরা যখন একটা মডেল করব, একটা স্ট্রাকচার মডেল করব, সেই মডেলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মেম্বার থাকে। কলাম এক ধরনের মেম্বার, এটা ভার্টিক্যাল মেম্বার বলা হয়। বিম এটা মেম্বার, এটা হরিজন্টাল মেম্বার। আবার স্ল্যাব এটাও কিন্তু মেম্বার, সেই মেম্বারটা হরিজন্টাল একটা সারফেসের মতো, ঠিক আছে? এটাও একটা মেম্বার, এটা প্লেটের মতো একটা স্ল্যাব। এরপরে কি আসতে পারে, এই বিল্ডিংটা যখন একটা স্ট্রাকচার যখন মডেল করব, বাস্তবে মডেল কিন্তু সম্ভব। বাস্তব মানে বুঝাচ্ছে যে অটোক্যাড বলো, যে কোনো সফটওয়্যার এমনি মডেল করলাম, কিন্তু বাস্তবে মডেল করলে কি আমার সেই জিনিসটা থাকবে? একটা বিল্ডিং এর বিম কলাম সাজ সব দিলাম, কিন্তু এর সাপোর্ট দিলাম না, তাহলে কি সেই বিল্ডিং বা স্ট্রাকচারটা থাকবে? থাকবে না। তার মানে এখানে সাপোর্ট এক ধরনের, আমি এখানে মেম্বার বলতেছি, কারণ এটা ছাড়া যে স্ট্রাকচারই আমরা মডেল করি না কেন, সেটা বাস্তবে এস্টাবলিশ করা সম্ভব নয়। অথবা ডিজাইনের সময়, মডেলের ক্ষেত্রে সফটওয়্যারের মধ্যে দেখা যাচ্ছে দাঁড়ায় আছে, বাট বাস্তবে সম্ভব নয়। সেই জন্য কি হচ্ছে, সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ মেম্বার, ঠিক আছে? আমরা যারা পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং, এবং যারা ইঞ্জিনিয়ার হিসেবে আমরা নিজেকে দাবি করি বা পাশ করে বের হয়েছি, তাদের সাপোর্ট সম্পর্কে খুব বেশি ধারণা থাকার কথা। আর যারা আমরা পড়ছি একাডেমিক এর কারণে আমরা স্টার্ট করে শিখছি, তারা হয়তো এখনো সাপোর্ট সম্পর্কে অতটা এখন একাডেমিকলি অত ওই অধ্যায় পর্যন্ত যায়নি। তারপর আমি তোমাদেরকে এখানে বলে দেব। আচ্ছা, এখন দেখো এগুলো হচ্ছে এই টুলবারটা আমাদের খুবই দরকার, সিলেকশন টুলবারটা আমাদের খুবই দরকার। এখানে কি কি আছে? নোট কার্সর আছে, লেখা আছে বিম কার্সর, প্লেটস কার্সর, সারফেস কার্সর, সলিড কার্সর, জিওমেট্রি কার্সর। তবে এগুলো অফ আছে। হ্যাঁ, মেম্বার রিলিজ এডিট কার্সর, মেম্বারটাকে রিলিজ করার জন্য। এগুলো পরে একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, এগুলো আমরা পরে শিখব। তো সিলেকশন। আর একটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে কি থাকে দেখো, অ্যাড বিম, অ্যাড 4 নোডেড প্লেট, অ্যাড সারফেস। আবার এর ভিতরে আমরা ক্লিক করলে অ্যাড বিমের মধ্যে কিন্তু আবার এই ধরনের কয়েকটা আমরা বিম পাই। এখানে ক্লিক করলাম, এটা অ্যাড কার্ভ বিম। এটা যদি ক্লিক করি, এটা হচ্ছে অ্যাড বিম বিটুইন 2 পয়েন্টস। দুটো বিমের মিড পয়েন্টগুলোকে যে যোগ করে আমরা একটা বিম বানাতে চাই, সেক্ষেত্রে এইটা। এরপর হচ্ছে টি বিম, টি আকারের, এটা হচ্ছে অ্যাড বিম বাই পারপেন্ডিকুলার। অর্থাৎ একটা পয়েন্ট আমার জানা আছে, একটা বিমের উপরে এটা পারপেন্ডিকুলার বা লম্ব আকারের একটা বিম হবে, সেটা মডেল করার জন্য আমাদের এইটা। নর্মালি ডিফল্ট হিসেবে অ্যাড বিমটাই থাকে, থাকে। আবার এটাতে ক্লিক করে সবুজ কালারের, এটা হচ্ছে প্লেট কার্সর। এখানে আবার দুই ধরনের আছে, 3 নোডেড প্লেট, অ্যাড 3 নোডেড প্লেট। আমার ডিফল্ট হিসেবে 4 নোডেডটাই থাকে। সারফেস এটা একবার কমান্ড নিলে, এটা যে ধরনের হোক না কেন, ট্রায়াঙ্গেল, পেন্টাগন, অক্টাগন, যে ধরনের যতগুলো বাহুই থাক না কেন, এই একটা কমান্ড দিয়ে তৈরি হয়ে যায়। সলিড বানাতে গেলে আমার 8টা নোড লাগে, 8 নোডেড সলিড। আর কমও আছে, তো সলিডটা আমাদের নর্মালি স্ট্রাকচার আমাদের লাগে না। এটা আমাদের হচ্ছে স্ন্যাপ নোড বিম। এই যে ক্লিক করলে ডিফল্ট গ্রিড, এই যে আমরা এখানে গ্রিড দেখতে পাচ্ছি, এই ইন্টারসেকশনগুলোকে নোড বলা হয়, আর এগুলো একটা গ্রিড বলা হয়, এগুলোকে গ্রিড বলা হয়।
এগুলো আমাদের দেখার, এগুলো আপাতত প্রয়োজন নাই। ওই জিনিসটা এখানে আছে, এখানে ক্লিক করলে এটা আসবে, মানে এটা এটা ডাউনে আছে, আবার ক্লিক করলে এটা চলে যাবে, আমাদের দরকার নেই এটা। ঠিক আছে? আচ্ছা, এখন একটা মডেল করতে গেলে কি থাকে, বিম লাগে, তারপর হচ্ছে সারফেস থাকে, প্লেট থাকে, নোড থাকে, নোড, এই যে ইনসার্ট নোড, নোড নোড কানেকশন করলে সেটা বিম হয়ে যায়, নোড নোড জয়েন্ট করলেই সেটা কি হয়, সেটা কলাম হয়ে যায়, নোড 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 অনেকগুলো নোডগুলো কানেক্ট করলে সেটা স্ল্যাব হয়ে যায়। তার মানে কি, একটা মডেলের নোডটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নোড না হলে কোনো মেম্বার তৈরি হবে না। এই জন্য আমরা মডেল যখন করব তখন এই জিওমেট্রি টুলবার থেকেই আমরা মডেল করব। ঠিক আছে? জিওমেট্রি টুলবারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা চিন্তা করব সিলেকশন। অর্থাৎ আমাদের যদি 10 তলা 20 তলা বিল্ডিং হয়, প্রচুর মেম্বার থাকে, সেখানে আমরা মেম্বারের নাম ধরে ধরে খুঁজে পাওয়া অনেক কঠিন। সেই কারণে আমাদের বিভিন্ন মেম্বারকে সিলেক্ট করার জন্য নোডও একটা মেম্বার বলবো আমি, নোড কিন্তু স্ট্রাকচার কোনো মেম্বার না, বাট এখানে বোঝার স্বার্থে, বোঝানোর স্বার্থে, কাজ করার স্বার্থে আমি নোডগুলোকে আমরা গুরুত্বপূর্ণ যেহেতু এটা জয়েন্ট বলি, আচ্ছা মেম্বার বললাম না, দুর্গ প্রশ্ন না থাকলে আসলে মেম্বার বলা যায় না। নোড, একটা বিম যদি হয়, বিমের দুই প্রান্তে দুটো নোড থাকবে, কলামের ক্ষেত্রে দুই প্রান্তে দুটো নোড থাকবে, প্লেটের ক্ষেত্রে 3 নোডের প্লেট হলে 3টা নোড থাকবে, 4 নোডের প্লেট হলে 4টা নোড থাকবে, সারফেস হলে যতগুলো পয়েন্ট ঘিরে সে সারফেসটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে নোড। আচ্ছা, তাহলে আমাদের মডেল করতে গেলে বিভিন্ন সময় আমাদের নোডগুলোকে আমার সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, কখনো কোনো বিমগুলোকে সিলেক্ট করার প্রয়োজন হতে পারে, কখনো কখনো প্লেটগুলোকে সিলেক্ট করার জন্য প্রয়োজন হতে পারে। আবার একসঙ্গে নোডও সিলেক্ট করব, বিমও সিলেক্ট করব, প্লেট সিলেক্ট করব, সারফেসও সিলেক্ট করব, সবকিছুই আমাদের সিলেক্ট করার প্রয়োজন হতে পারে। তখন আমাদের হচ্ছে জিওমেট্রি কার্সর, এটা দিয়ে যদি আমি ক্লিক করি তাহলে নোড, বিম, প্লেট যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য সিলেক্ট কার্সরটা আমরা কিন্তু এখান থেকে চিনে রাখবো, একদম চোখের আগে এগুলো একদম চিনে রাখবো। সিলেকশন, নর্মালি সিলেকশন টুলবারটা থাকে ভার্টিক্যালি, আর জিওমেট্রি টুলবারটা থাকে এটা, এটা থাকে হরিজন্টালি। সবচেয়ে দুটো টুলবার, গুরুত্বপূর্ণ টুলবার তোমাদের সাথে পরিচয় করাই দিলাম। এরপরে যেটা লাগবে হচ্ছে, আসলে এগুলো কিন্তু সব কিন্তু এখানে আছে, যেমন সিলেকশনের ক্ষেত্রে নোড কার্সর, বিম কার্সর সব কিন্তু এখানে আছে। এছাড়াও এখানে সব কার্সর নাই, এখানে আর অনেক এক্সট্রা কার্সর আছে, এক্সট্রা কমান্ড আছে, যেগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে হবে, অন্য জায়গায় গিয়ে আমরা পাবো না। যেমন সিলেকশনের ক্ষেত্রে এগুলো এই কটার বাহিরে দেখো, সিলেকশনের ক্ষেত্রে ফিল্টার সিলেকশন, সিলেকশন মোড, কনফিগারেশন, লোড, এডিট কার্সর, সাপোর্টেড, বিমস প্যারালাল টু এক্স ওয়াই জেড, হ্যাঁ, প্লেট প্যারালালস টু এক্স ওয়াই, বিভিন্ন প্ল্যানের কথা বলছে। বাই রেঞ্জ, রেঞ্জ দিয়ে আমরা একটা রেঞ্জ দেবো, রেঞ্জ দিয়ে আমরা ওই রেঞ্জের মধ্যে যতগুলো বিম থাকবে, মেম্বার থাকবে, সব সিলেক্ট হয়ে যাবে গ্রুপ হিসেবে। হ্যাঁ, এই যে এগুলো দেখো, বাই অল, বাই ইনভার্স, বাই লিস্ট, বাই স্পেসিফিকেশন, বাই মিসিং অ্যাট্রিবিউটস, হাইলাইটস, হ্যাঁ, ইন্টার সিকোয়েন্সিয়ালি, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ সিলেকশন ক্ষেত্রে। তবে এগুলো কিন্তু অনলি সিলেকশনের জন্য ব্যবহার হবে। এরপরে জিওমেট্রি, আমরা কি নোডের প্রয়োজন হতে পারে, তারপরে নোডের ভিতরে একটা নোডের একটা বিম আছে, বিমের মধ্যে একটা 3 ফিট দূরে একটা নোড লাগতে পারে, কারণ দেখা যাচ্ছে ওই 3 ফিট দূরে আরেকটা বিম তৈরি, আরেকটা বিম আছে। তারপর মিড পয়েন্টে একটা বিম লাগতে পারে, অ্যাড বিম, অ্যাড প্লেট, এগুলো থাকবে। ট্রান্সলেশনাল রিপিট, এটা খুব বেশি ব্যবহার করা হয়, ট্রান্সলেশনাল রিপিট। তো তোমরা একটু খেয়াল করো, এই যেগুলো এখানে আইকন দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের এই যে ট্রান্সলেশনাল রিপিট, সার্কুলার রিপিট, হ্যাঁ, জেনারেট সারফেস মেশ, মুভ, রোটেট, মিরর, রিনাম্বার, স্প্লিট বিম, ব্রেক, রানিং স্ট্রাকচার উইজার্ড, এগুলো কিন্তু দেখো আবার এখানে কিন্তু অনেক ইয়ে আছে। এদের স্ট্রাকচারাল দেখো, ট্রান্সলেশনাল রিপিট, এটা সার্কুলার রিপিট, মিরর, রোটেট। আবার এই যে এডিটের মধ্যে যে আমরা এডিট ইনপুট কমান্ড ফাইল
দেখেছিলাম এই যে এখানে লাল কালার ওই যে কলমের মতো, আমরা এখানে এডিট করার জন্য এবার স্ট্যাট এডিটর বলা হয়। আর এখানে নামটা হচ্ছে তোমাদের এডিট ইনপুট কমান্ড ফাইল, এটাকে সংক্ষেপে এখানে নাম হচ্ছে স্ট্যাট এডিটর। এগুলো হচ্ছে জুম, এগুলো জুম হোল স্ট্রাকচার দেখতে চাই একসঙ্গে, তারপরে পার্টলি আমরা এরকম করে দেখতে চাই, এরকম করে দেখো, এরকম করে বা উইন্ডো করে যদি আমরা দেখতে চাই, এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। রেন্ডার এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আমরা। এরপরে এটা সেকশন, কাট সেকশন, এগুলো আমাদের দরকার ডাইমেনশন জানার জন্য, ডিসটেন্স জানার জন্য, নোট টু নোট ডিসটেন্স জানার জন্য নোটের একটা চিহ্ন আছে আর লাল কালারের একটা ডাইমেনশন চিহ্ন দেওয়া আছে, এজন্য এটা হচ্ছে নোট টু নোট সিলেক্ট করলে সেটা ডাইমেনশন বলে দেবে। এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে ইনসার্ট টেক্সট, অর্থাৎ এটা কি প্রজেক্টের নাম আমার ইচ্ছা মতো মনে রাখার জন্য একটা নাম দিলাম। এই নাম লিখলে, এই নামটা লিখলে আমাদের ডিজাইন স্ট্রাকচার স্টাইলে আমাদের কোনো ক্ষতি নেই। যেমন IMAGE ইমেজ TOWER ইমেজ টাওয়ার 01, হ্যাঁ এখানে আরো লিখলাম যে ইন্ট্রোডাকশন ক্লাস, ওকে করে দিলাম। এটা সবসময় এইখানেই থাকবে। আমি আবার এখান থেকে স্কেপ দিয়ে বের হয়ে গেলাম। এই ইচ্ছেগুলো আমরা কিন্তু সরাইতে পারি, বিভিন্ন জায়গায় এটা সরাতে পারি। এটা কিন্তু ডিজাইন বা অ্যানালাইসিসের কোনো ইফেক্ট ফেলবে না, ক্যালকুলেশনে কোনো ইফেক্ট ফেলবে না, এটা মনে রাখার জন্য। আচ্ছা, এখানে দেখো এটা ইউসিএস, এটা এক্স এক্সিস, জেড এক্সিস, ওয়াই এক্সিস, এটা মনে রাখতে হবে। এক্স এক্সিসটা ওয়াই এক্সিসটা উপর দিকে, এখানে চিহ্নটা ইম্পর্টেন্ট। এক্স এক্সিসটা যে দিকে দাগ আছে ওই বরাবর এক্স এর ভ্যালু পজিটিভ, আবার উপরের দিকে ওয়াই বরাবর ওয়াই এর ভ্যালু পজিটিভ। আর জেডটা এটা কিন্তু আমি মনে করতে মূল বিন্দু থেকে ধরে নেই কম্পিউটার এটা মূল বিন্দু, এখান থেকে আমার দিকে মানে আমরা যারা কাজ করব ইঞ্জিনিয়ার যা মডেল করব তাদের দিকে পিছন দিকে এটা হলো জেডের দিক থেকে পজিটিভ, আর সামনের দিকে নিয়ে গেলে এটা নেগেটিভ। এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এক্স এর ডান দিকে, এটা ধরে নিচ্ছি ডান দিকে এক্স লেখা আছে, এই জন্য আমরা এই দিকে যখন যাব তখন এক্স এর ভ্যালু পজিটিভ, আবার এইদিকে যখন আসবো জেড এর ভ্যালু পজিটিভ। আবার উপরের দিকে 3 ডাইমেনশন স্পেস 3 ডাইমেনশন চিন্তা করতে হবে এখানে, যেহেতু এটা 2D বোঝাচ্ছে। আমরা আইসোমেট্রিক ভিউ যদি দেই সেক্ষেত্রে আমরা চিন্তা করব ওয়াই, উপরের দিকে ওয়াই এর ভ্যালু পজিটিভ, নিচের দিকে ওয়াই এর ভ্যালু নেগেটিভ। আচ্ছা, আমরা একটা জাস্ট একটা মডেল দেখাই, না হলে আসলে মনটা দূরে করবে যে কেমন যেন মডেল করতে কত কঠিন না হয়। হ্যাঁ, আচ্ছা, এটা সিলেকশন টুলবার, এখানে একটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিজাইন, অ্যানালাইসিস, জেনারেল, জিওমেট্রি, সেটআপ, বিম, প্লেট, সারফেস, সলিড, কম্পোজিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এটা হচ্ছে সেটআপ, এই জিওমেট্রিতে ক্লিক করলে এর আন্ডারে আবার সাবমেনু, যেমন বলি আমরা এগুলো হচ্ছে এর আন্ডারে সাবমেনু। ডিজাইন যদি বলি, এই ডিজাইনের শেয়ার ওয়াল, অ্যালুমিনিয়াম, কনক্রিট, স্টিল, এগুলো কিন্তু এই কটা কিন্তু এইটার সাবমেনু, সাব আইকন বলো যাই বলো। অ্যানালাইসিস অ্যান্ড প্রিন্ট এর আন্ডারে হচ্ছে তিনটা, কি, পোস্ট প্রিন্ট, অ্যানালাইসিস, প্রিপ্রিন্ট। জিওমেট্রি এটা আবার ক্লোজ করে দেই, কিছু কিছু অপশন আছে ক্লিক করলে তার সাব আইকনগুলো, এটা অনেক ক্ষেত্রে একটা পপআপ মেনু আসে, সেটা এটাতে নাই। এবং জেনারেলে পপআপ মেনু আসে নাই, অ্যানালাইসিসে পপআপ মেনু আসে। ঠিক আছে, এটা আমাদের মেইন মেনু। আর এটা হলো এই মেনুটার মধ্যে যেটা সিলেক্ট থাকবে তার আবার সাব মেনু বা সাব কিছু একটা। হ্যাঁ, এটা আমাদের খুব দরকার। তো
আমরা একটা ছোটখাটো না একটা মডেল করে ফেলি, ঠিক আছে? এটা তোমাদের খুব বেশি বোঝার দরকার নাই, তোমরা আস্তে আস্তে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দেখো, আমাদের শুরু করতে হবে নোট দিয়ে। যেহেতু আমরা বলেছি এটা একটা মডেলিং করব আমরা স্পেসে, বিল্ডিং, স্পেস বিল্ডিং, এটা স্পেসে মডেল 3 ডাইমেনশনাল মডেল করতে হয়। এর নোট খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা মেম্বারের সাথে মেম্বারগুলোর ডাইমেনশন থাকবে, মেম্বারগুলোর অবশ্যই নোট টোট দ্বারাই কিন্তু সে কিন্তু তৈরি হবে। সেটা প্রত্যেকটা নোডের কিন্তু একটা কোঅর্ডিনেট থাকবে যার এক্স ওয়াই এবং জেড ভ্যালু থাকবে, এক্স ওয়াই এবং জেড ভ্যালু থাকবে। এখন আমরা কি করব, ফার্স্ট একটা নোট তৈরি করতে চাই। সে নোট তৈরি করতে গেলে আমি যে মডেলটা করব সে মডেল ধরে নিই একটা আমার ইমেজ টাওয়ারের মডেল। এখানে মডেলিং করব, মডেলিং প্রথমে সেটআপে যাব। আমরা সেটআপে এখানে ক্লিক করলে খেয়াল করো, এখানে হয়তো কোনো পপআপ মেনু আসতেছে না, কিন্তু এখানে ক্লিক করলে ডান দিকে দেখো এই যেটা, এটা কিন্তু এটার জন্য পপআপ মেনু, এটা ডান দিকে থাকে। এটা আমি ক্লোজ যদি করে দিই, দেখো সেটআপটা ক্লিক করলাম, আবার সে যতই ক্লোজ করে দিই ও কিন্তু ওখানে যাবে। এই সেটআপের জন্য এগুলো। আবার দেখো জিওমেট্রির জন্য দেখো তেমন কিছু এখানে নাই, হ্যাঁ, কিন্তু এখানে আছে। তো আমরা সেটআপে যাই, সেটআপে গিয়ে এখানে কি বলতেছে, এই জবের নাম বলতেছে, ক্লায়েন্ট কে, জবের নাম আমি বলি এটা হচ্ছে যে ইমেজ টাওয়ার। ইমেজ টাওয়ারটা আসলে আমি কিছুদিনের মধ্যে শুরু করবো কাজটা, একটা আমার নিজস্ব বিল্ডিং হবে, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাস হবে। ইমেজ টাওয়ার দিলাম, ক্লায়েন্ট অবশ্যই আমি যে আমার নিজস্ব বিল্ডিং, ইঞ্জিনিয়ার আল মামুন, পুরোটা লিখলাম না। জব নম্বর এটা কিন্তু কেউ করবে, কিন্তু আমি করতেছি না, এটা আমি উভয় মানুষ, আমি যে ইঞ্জিনিয়ার সে কিন্তু সে জব নাম্বার দেবে, দেখা গেল তার জব নাম্বার 4545 নাম্বার থাকলো, যেটাতে সে চিনবে। আচ্ছা, তারপরে হচ্ছে রিভিউ কে করলো, রেফারেন্স, দেখা যাচ্ছে যে আমি রেফারেন্স অন্য একজনের পরিচিত মাধ্যম হয়ে আসছে, সে নাম হলো যে শাকিল, ঠিক আছে। আচ্ছা, ফাইল নেম ইমেজ টাওয়ার প্রথমে দিয়েছিলাম, সেই কারণে ইমেজ টাওয়ার এসটিডি, ডেট সব এখানে থাকবে। ইঞ্জিনিয়ারের নামটা আমি আমার নামই দিই নাকি, ইঞ্জিনিয়ার, একটু আমরা চেঞ্জ করে দেই, না হলে মামুন। কাজ করার পর কারো দ্বারা চেক করাতে চাইলে তার নাম থাকবে, অ্যাপ্রুভ যদি কারো দ্বারা করাতে চায় সে অ্যাপ্রুভ, হ্যাঁ, অ্যাপ্রুভ ক্ষেত্রে সুমন দিয়ে দিই। আর চেকার দিয়ে দিই বাতেন ভাই, একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার খুব ফেভারিট একজন লোক। আজকের ডেট, কমেন্টস যদি আমি কিছু লিখতে চাই, দিস ইজ এ 10 RIAD 10 স্ট্রিট এডুকেশন বিল্ডিং, ওকে। এই ডাটাগুলো আমরা দিলাম, এই ডাটাগুলো যখন রেজাল্ট হিসেবে কাগজ প্রিন্ট করবো তখন এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে। এটা আসলে কি সেটআপে দিলে না, সেটআপের ভিতরে ওর সাব আইকন হচ্ছে জব, সেই জবের ডেসক্রিপশন হচ্ছে এইটা। এখন আমরা একটা মডেল করি, হ্যাঁ। মডেল করতে প্রথমে কি লাগবে, একটা নোড লাগবে আমাদের, নোড লাগবে। এখন সেই নোড দেওয়ার জন্য নোডের কোঅর্ডিনেটের একটা
এরকম একটা ইয়ে আছে, পপ আপ মেনু আছে। হ্যাঁ, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। টুলবারে যাই দেখি, আমরা জিওমেট্রিতে গেলেই হবে আমার নিশ্চিত, কারণ নোট আসলে জিওমেট্রির একটা অংশ। জিওমেট্রিতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে নোট স্ন্যাপও আসলো, এটা আমার দরকার নাই। হ্যাঁ, এই দেখো নোট নাম্বার 1। প্রথমে নোট নাম্বার 1-এ কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এটা আসলে কত হবে 3D স্পেস আমরা চিন্তা করি। এর প্রথমে 0 0 দিয়ে দিই। প্রথম এর একটা 0 0 বিন্দু আছে, এক্স এর মান 0 দিয়ে যদি আমরা ইন্টার দিই তাহলে অটোমেটিক 3টা 0 0 0 0 হয়ে যাবে। দেখো 1 নম্বর নোটটার স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, এটা হলো সেটা। এটা তৈরি হয়ে গেল, যেটা আমার এখন কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এই জন্য এই নোটটাকে সিলেক্ট করার জন্য নোট কার্সর ক্লিক করলাম। এরকম করে উইন্ডো দিয়ে আমরা এও সিলেক্ট করতে পারি, এও সিলেক্ট করতে পারি, আমার ইচ্ছা। আমরা এও সিলেক্ট করতে পারি। করার পরে ট্রান্সলেশনাল রিপিট, ট্রান্সলেশনাল রিপিটে খুব খেয়াল করো যে এক্স এর ভ্যালু এক্স বরাবর আগে। ট্রান্সলেশনাল রিপিট অর্থ হচ্ছে অ্যারের মতো, অটোক্যাড যারা জানো অ্যারের মতো, একসঙ্গে কয়টা নোট চাই এবং একটা নোট থেকে আর একটা নোটের ডিস্টেন্সটা কত। ঠিক আছে, এই যে এখানে এটা একটা লাইন, এরকম করে 1 2 এই জিনিসগুলো 1 স্টেপ 2 স্টেপ দেখা যায়, এরকম 3 4 5 6 এক্স বরাবর আমরা নিব নাম্বার অফ স্টেপ। এই যে এখান থেকে এরকম করে স্টেপ বলা আছে, এখানে আমরা যদি এরকম করে 5টা স্টেপ নেই, এরকম করে ডিফল্ট হিসেবে 5 থাকে, কারণ প্রথম স্টেপটা এখান থেকে এইটুকু। আমরা যদি জানি, এখানে ডবল ক্লিক করি, এটা 15 ফিট, 15 ফিট। সেকেন্ডটা এটা 20 ফিট করে দেই। ডবল ক্লিক করতে হবে কিন্তু, আর ট্যাব দিলে কিন্তু অটোমেটিক এখানে আসে, পরের সেলে আসে, কিন্তু এখানে আমরা লিখতে পারবো। আর 20 ফিট ট্যাব দিলাম, 22 ফিট ট্যাব দিলাম, 18 ফিট দিলাম। তার মানে 5টি স্টেপ হবে, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপের দূরত্ব কত। এরপরে এক্স অক্ষ, এই তিনটে যে কোনো একটা অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে লিঙ্ক, অর্থাৎ এক নোট থেকে আর এক নোট যে যাবে সেটা আগের সাথে এটা জোড়া হয়ে যাবে, বিম তৈরি করে যাবে, এই জন্য লিঙ্ক। জেনারেশন রেঞ্জ অল, জিওমেট্রি অনলি, এখানে অল থাকলেই চলবে। ওকে, 5টি স্টেপ 1 2 3 4 5, এটা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থ, পঞ্চম, এরকম। এরপরে দেখো আমার কিন্তু আর নোট কার্সর দরকার নেই, এখন কিন্তু আমার কি দরকার, বিম দরকার। কিন্তু আমার নোট কার্সর সিলেক্ট আছে, সিলেক্ট থাকার কারণে আমি যদি এরকম করি তাহলে কিন্তু দেখো বিম কিন্তু সিলেক্ট হবে না, শুধুমাত্র নোটগুলো সিলেক্ট হবে। কিন্তু আমার তো আর এই নোট দিয়ে এখন আর কাজ নেই, এখন আমার বিমগুলো দিয়ে কাজ। এই জন্য এখানে এসে বিম কার্সরে ক্লিক করলাম, করার পরে এরকম করে সিলেক্ট করতে পারি, এরকম করে সিলেক্ট করতে পারি। করার পরে আবার সেই রোটেশনাল ট্রান্সলেশনাল রিপিট ক্লিক করে এটা এক্স বরাবর হলো। এবার আমরা কি করব, জেড বরাবর, যেটা আমরা যদি আমাদের নিজের দিকে যদি করতে চাই দিলাম, এভাবে ধরে নিচ্ছি আমাদের 3টা, এবং এটা প্রত্যেকটা 20 ফিট করে যদি হয় সেক্ষেত্রে একবার এখানে 20 লিখলেই হবে। কিন্তু কোনোটা যদি পরিবর্তন হয় যে না এটা 22 ফিট, ক্লিক করে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, লিঙ্ক দিলাম। ওকে, এখন আমার কিন্তু বিম কার্সর সিলেক্ট আছে, তার মানে আমরা কিন্তু এরকম করলে কিন্তু শুধুমাত্র বিমই সিলেক্ট হবে, নোট কিন্তু আর সিলেক্ট হবে না। এখন যে কার্সর সিলেক্ট আছে, অল কন্ট্রোল এতে কি অল সিলেক্ট আমাদের টান দিতেও হলো না। আবার ট্রান্সলেশনাল রিপিট, এবার কিন্তু উপরের দিকে, মানে কয়তলা বিল্ডিং হবে ওয়াই বরাবর। এটা যদি 8 তলা বিল্ডিং হয় আমি হাতে লিখতে পারি 10 তলা বিল্ডিং, প্রত্যেকটারই 10 ফিট করে এনে 10 তলা বিল্ডিং এর জন্য 11টা দিতে হবে, নিচে যেহেতু একটা ফ্লোরের মতো থাকে। লিঙ্ক, এই লিঙ্কটা দিলে কি, লিঙ্কটাই মানে কিন্তু কলাম তৈরি করে, লিঙ্কটাই কিন্তু কলাম তৈরি করবে। আর যদি লিঙ্ক না দিই, তাহলে কি হবে, আর লিঙ্ক দিলাম না, দেখো কলাম তৈরি হয়নি, তাই না? আবার আন্ডু দিয়ে দিই, ওয়াই বরাবর
11টা, প্রত্যেকটা স্টেপ 10 ফিট করে লিঙ্ক দিয়ে দেব। নিচে আমাদের যে ফ্লোরটা আছে সিলেক্টেড, সেটা আমার দরকার নেই, পরে বলবো কেন। বিম সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেল, বাট নোট কিন্তু রয়ে গেল। এখন আমরা এটাকে ফ্রন্ট ভিউ নেই, এবার আমরা সাপোর্ট দেবো, কারণ সাপোর্ট ছাড়া একটা স্ট্রাকচার দাঁড় হবে না। জেনারেলে গিয়ে এই জেনারেলে যাব, গিয়ে এই যে সাপোর্ট, এই সাপোর্টে গেলে সাপোর্টের মেনু বারটা পপ আপ মেনুটা এখানে আসবে। এখানে এই দেখো সাপোর্ট, এখানে ক্রিয়েট, সাপোর্টটা এখানে ক্রিয়েট করে নিতে হবে। কোন ধরনের সাপোর্ট? আমাদের এখানে ফিক্সড সাপোর্ট, এখানে ফিক্সড সাপোর্ট, পিন সাপোর্ট, হ্যাঁ, দিয়ে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পরে এখানে আমাদের S2 নাম সাপোর্ট 2, এটা হলো আমাদের এই যে ফিক্সড সাপোর্ট হিসেবে আছে। এখন আমাদের এই সাপোর্টটা কোথায় দিব? অবশ্যই নোটগুলোতে দেবো। এখন কিন্তু বিম কার্সর দিয়ে আর হবে না। এবার আমাদের নোট কার্সর সিলেক্ট করে এরকম করে আমরা ক্লিক করে আমরা দেখে নেব আইসোমেট্রিক ভিউটা। নিচে সব নোটগুলো সিলেক্ট হয়ে আছে, এই জন্য এখানে অ্যাসাইন টু সিলেক্টেড নোট, অ্যাসাইন টু ভিউ। অ্যাসাইন টু ভিউ মানে হচ্ছে যতগুলো এখানে নোট আছে, এখানে 100 নোট থাকতে পারে, সবগুলো নোটে কিন্তু সাপোর্টটা হয়ে যাবে। এই জন্য অ্যাসাইন টু ভিউ দেওয়া যাবে না। ইউজ কার্সর টু অ্যাসাইন, অর্থাৎ এটা আমরা একটা করে যদি দিতে পারি তাও হবে। অ্যাসাইন টু সিলেক্টেড, ইয়েস। দেখো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু একটা 10 তলা বিল্ডিং এর মডেল হয়ে গেল। এটার মাটির নিচে থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 তলা বিল্ডিং এর আমরা মডেল করে ফেললাম। অনেক সহজ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। স্ট্যাট প্রো সফটওয়্যারটা ছাড়াও আমাদের দেশে সারা বিশ্বে ইট্যাপস, শ্যাপ আরও অনেক সফটওয়্যার আছে মডেল করার জন্য, ডিজাইন করার জন্য। তো যে যেটাতে অভ্যস্ত সে সেটাতে করবে। অনেকে ইট্যাপসে করে থাকে। ইট্যাপসে বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার ইট্যাপস জানে। এখানে তুমি যদি স্ট্যাট প্রো তোমার জানা থাকে, তুমি যদি অন্যের কাছে যাও যে আমি স্ট্যাট প্রোতে আমি ডিজাইন করেছি, সে হয়তো তোমাকে বলতে পারে যে না, আমাকে ইট্যাপসে করে নিয়ে আসেন। এটা তার ব্যর্থতা। যে ইট্যাপস জানে না, ইট্যাপস জানে, স্ট্যাট প্রো জানে না, আর একজন ইঞ্জিনিয়ার সে ইট্যাপসে মডেল করে নিয়ে গেল আর সে এটাকে অ্যাকসেপ্ট করবে না, এটা হতে পারে না। সে তার ব্যর্থতা, প্রয়োজন সে স্ট্যাট প্রো শিখবে। কিন্তু তুমি যদি স্ট্যাট প্রো তোমার ভালো লাগে, তুমি অবশ্যই স্ট্যাট প্রো দিয়ে কাজ করবে, আর তাকে বলবো আপনি ইট্যাপস শিখে নেন। তার মানে আসলে আমরা যদি স্মুথলি কাজ করতে চাই, সেক্ষেত্রে দুটোই আমাদের জানা দরকার। তো দুটা জানতে গেলে সময় বেশি দিতে হবে, তো একটা জানা থাকলে আর একটা জানতে অনেক সহজ হয়। তো এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। আমরা আগামীকালকে আমরা একটু ডিপে যাব, অর্থাৎ স্পেসিফিক আইটেম নিয়ে আলোচনা করব, এবং এটাকে আমরা বলবো যে আমরা এটাকে বলা হচ্ছে যে সিরিয়াসলি আগামীকাল থেকে আমরা ক্লাস করব। ঠিক আছে, আগামীকাল থেকে আমরা খুঁটিনাটি সহ আমরা ডিজাইন কনসেপ্ট নিয়ে আমরা মডেল করব। তো আমি তোমাদেরকে এটুকু বলতে চাই, অনেকে স্ট্যাট প্রো তোমাকে শেখাতে পারে। ইউটিউবে অনেক স্ট্যাট প্রোর থাকবে, টিউটোরিয়াল থাকবে। টিউটোরিয়াল দিয়ে যদি আমাদের পড়ার কাজই হয়ে যেত, তাহলে তো বাজারে প্রত্যেকটা বিষয়তে বই থাকে। শুধু বই পড়ে কেন আমরা পরীক্ষা দেই না, কেন আমরা ক্লাসে যাই? ঠিক আছে, তো আমাদের এই টিউটোরিয়াল আমি মনে করি অন্য টিউটোরিয়ালের চেয়ে আমি তোমাদেরকে ডিজাইন কনসেপ্ট ক্লিয়ার করে তোমাদেরকে আমি পড়াবো। ডিজাইন নিয়েও আমি আলোচনা করব, সে কারণে তোমাদের সহজ হবে। বাট যেটা বললাম, যে টিউটোরিয়াল দেখেই অনেক সময় 100% হয় না। সেজন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, বা তোমাদের একাডেমিক যে শিক্ষক আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। আমরা তোমরা আরো মানে তার সহযোগিতায় যেটুকু তোমাদের দুর্বলতা থাকবে, সেটুকু তোমরা তার কাছ থেকে, টিচারের কাছ থেকে সহযোগিতা পাবা বলে আমার বিশ্বাস। ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, আবুল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে যারা এই ভিডিওটি তোমরা দেখবা, প্র্যাকটিস করবা, তাদেরকে আমার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আখতারুজ্জামান, বিএসসি ইঞ্জিনিয়ার, ফেলো মেম্বার আইএবি, তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বিভিন্ন পেজে দেব এটা, তারপরে হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল থাকবে, সেখানে দেব, যাতে করে ইচ্ছা মতো সবাই এটা দেখতে পারে, সবার যাতে উপকার হয়। তোমাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে পরিচিতিমূলক পর্বটা আজকে শেষ করছি। অনেক ধন্যবাদ তোমাদেরকে।